এটা আমাদের প্রথম ক্লাস, প্রথম প্র্যাকটিক্যাল ক্লাস, ঠিক আছে? আপনারা যদি কেউ কোনো কিছু না বুঝেন আমাদের সাথে সাথে প্রশ্ন করবেন, মানে পুরো ক্লাস শেষ হলেই একসাথে প্রশ্ন করবেন, তাহলে কিন্তু হয়তো বুঝতে প্রবলেম হবে। দেখেন আমি আজকে এই লাইন বলছি, এই লাইন বুঝেন নাই, আমার সাথে সাথে বললেন যে এই লাইন আমি বুঝি নাই, কথা বুঝছেন? কারণ আপনি যদি জমায় রেখে একদম শেষে আমার যদি বলেন যে আমি প্রথমটা বুঝি নাই, অনেক সময় আপনারাও মনে থাকবে না, ঠিক আছে? তো এই কাজগুলো এনজয় করবেন, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? প্রথমে আমরা ওয়েব ডিজাইনের HTML শিখবে। HTML এর নাম শুনছেন সবাই? নামটা শুনছেন? কে কে শুনছেন? HTML কি? HTML এর ফুল মিনিং কি? আমরা একটু গুগলে যাই, লিখি HTML। তাহলে HTML এর ফুল মিনিং কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রথমে আমরা কি শিখব? ওয়েব ডিজাইনের প্রথমে আমরা HTML-টা শিখব। এখন HTML এর কাজ কি? কোডিং, গুড। HTML এর কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি করা। একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি করা। কাঠামো কেমন? ধরেন একটা ওয়েবসাইটে অনেকগুলা সেকশন আছে। সেকশন হচ্ছে, ধরেন আমরা ওয়েবসাইটে গেলে হোম সেকশন দেখি না, ছবি দেখি না, গ্যালারি, গ্যালারি তো সবাই চিনেন, হ্যাঁ? ছবি সবাই চিনেন, ওয়েবসাইটে ছবি থাকে না? ওয়েবসাইট চিনেন তো নাকি? প্রথম ক্লাসে একটু বলছিলাম, আজকে আরেকবার বলিনি, হ্যাঁ? প্রথম ক্লাসটা তো রেকর্ড হয়নি, আজকেরটা একটু রেকর্ড হচ্ছে। ওয়েবসাইট হচ্ছে এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি, ঠিক আছে? এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি, যেখানে কি আপলোড করা থাকে? অডিও, ভিডিও, ছবি, টেক্সট এবং অন্যান্য ডিজিটাল তথ্য কি করা থাকে? আপলোড করা থাকে। এবং ব্যবহারকারী চাইলে খুব সহজে যে কোনো স্মার্ট ডিভাইস এবং নেটওয়ার্ক, ইন্টারনেটের সাহায্যে কি করতে পারে? সেটা অ্যাক্সেস করে দেখতে পারে। এখন দেখেন এই যে ওয়েবসাইটের কাঠামো, ঠিক আছে? যেমন ধরেন এটাও কিন্তু একটা ওয়েবসাইট না? এই ওয়েবসাইটে কোনটার পরে কোনটা আসবে, কোথায় ছবি বসবে, কোথায় লেখা বসবে, টোটাল কথা হচ্ছে কঙ্কাল। চিনেন কঙ্কাল? মানুষের কঙ্কাল। আমার হাতটা কোথায় হবে এটা কিন্তু আমি চামড়া দিয়ে বুঝাই না, এটা আমার কঙ্কালে ধরে রাখছে, হ্যাঁ? চামড়া এটা পরে, কিন্তু আমার কঙ্কাল হচ্ছে কি? মনে করেন ওয়েবসাইটের কঙ্কাল হচ্ছে HTML। ওয়েবসাইটের কঙ্কাল হচ্ছে কি? HTML। HTML দিয়ে তাহলে কি করা হয়? একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি করা হয়। ধরেন কাঠামো কেমন? ওয়েবসাইটের ছবি কোথায় বসবে, লেখা কোথায় বসবে, ডিজাইন আমরা সাজাবো পরে, প্রথমে কি করতে হবে? একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি করতে হয়। তাহলে HTML দিয়ে কি করা হয় বলেন তো? HTML এর মূল কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি করা। এটা ফুল মিনিং হচ্ছে কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এতটুকু বুঝছেন? এখন এই যে HTML কোডগুলো লেখার জন্য, কোডগুলো করার জন্য আমাদের বিভিন্ন কোড এডিটর প্রয়োজন হবে কোডগুলো লেখার জন্য, ঠিক আছে? কোড এডিটর প্রয়োজন হবে। তো আমরা আজকে প্রথম দিন দেখব যে অনেক কিছু দেখব। তার আগে দেখব যে কোড এডিটর কীভাবে ইনস্টল করতে হয় এবং কোড এডিটর আপনারা কোথায় পাবেন। কোড এডিটরের কাজ হচ্ছে কি? HTML এর কোডগুলো আমরা লিখব কোথায়? কোড এডিটরে, ঠিক আছে? তো কোড এডিটর ফ্রিতে পাবেন, আবার কিনাও লাগে। আজকে আমরা আপনারা প্রথম দিন হিসেবে আমরা একটা সুন্দর একটা কোড এডিটর দেখব বেসিক লেভেলে, সেটার নাম হচ্ছে ড্রিমওয়েভার। সেটার নাম কি? ড্রিমওয়েভার। এটা পেইড একটা সফটওয়্যার, মানে কিনতে হয়, যেগুলা কিনতে হয় পেইড সেগুলার একটা সিরিয়াল কি লাগে, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে বুঝবেন। তো আমি ড্রিমওয়েভারটার লিঙ্ক অলরেডি আপনাদের গ্রুপে দিয়ে দিছি। এটা আপনাদের গ্রুপ না? এই যে কাকে কাকে দেখা যাচ্ছে, উনি আজকে আসে নাই না? তারপরে আর কি আসে নাই? উনি আসছে? উনিও আসে নাই, কি বলে? উনি, ওনার একটু কাজ আছে এই কারণে উনি আসে নাই। অনেকে আসে নাই, ঠিক আছে? যারা আসে নাই তারা খুব ভালো কাজ করছে। পরের দিন আসলে কিন্তু বুঝতেছে না, কম বুঝতেছে, ঠিক আছে? এরকম কয়েকটা ক্লাস না বুঝলে আপনারা বলুন ড্রপ হয়ে যাবে, এটাই সিস্টেম, ঠিক আছে? রেগুলার ক্লাস করবেন। এই দেখেন আপনাদের গ্রুপে আমি একটা লিঙ্ক দিয়ে দিছি, এদিকে আসেন। এই যে আপনার কথাই মাত্র বলতেছি, এটা না আপনি এতক্ষণ কি করছেন? আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক সবের কাজ করছেন। এখানে বসেন। দেখেন আপনাদের গ্রুপে আমি ড্রিমওয়েভার লিঙ্ক দিয়ে দিছি। এখানে যদি আমি ক্লিক করি অন্য কাজ করা যাবে না, ক্লাসের টাইমে অন্য কাজ করা যাবে না। এটা আমি গুগল ড্রাইভে দিয়ে দিছি, ঠিক আছে?
আপনি শুধু আপনার কাজ কি, এখানে এসে এই যে এখানে ক্লিক করলে, কম্পিউটার থেকে এখানে ক্লিক করলে এই যে ড্রিমওয়েভার লেখা আছে, dreamweaver.zip, এটা জিপ ফরম্যাটে আছে। এই যে এখান থেকে এটা কি ডাউনলোডে ক্লিক করলে, ডাউনলোড এনিওয়ে যদি আপনার এখানে আসে, সরাসরি ডাউনলোড হলে তো ভালো, না আসলে এই যে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবে। ডাউনলোড হচ্ছে, তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। হ্যাঁ, ডাউনলোড শেষে এটা কোথায় যাবে, এই যে দেখেন ডাউনলোডে চলে আসছে, অথবা কুইক অ্যাক্সেসে ডাউনলোড, নর্মালি ডাউনলোডে পাবেন। ঠিক আছে, এই যে dreamweaver.zip, বুঝতেছেন আমার কথা, এইখানে পাবেন, এটা চলে আসলে, এবং এটা আছে জিপ ফাইলে। ঠিক আছে, এটাকে দেখেন, এই যে এখানে এটা জিপ ফরম্যাটে আছে। এই যে কম্প্রেস, এটার উপর যখন আমি কাস্টম নিচ্ছি, দেখেন কি লেখা আসতেছে, কম্প্রেস জিপ লেখা আসতেছে, দেখা যায়। একটু ক্লিয়ার হচ্ছে কিনা দেখেন তো। আচ্ছা দেখেন, একটু পরে আমরা টেক্সটগুলো বড় করে দিব। এটা হচ্ছে জিপ ফাইলে আছে। জিপ মানে একটা চেইন তো দেখা যাচ্ছে নাকি, আপনার এখানে হয়তো অন্য কিছু দেখা যেতে পারে। এই যে এটার উপর কাস্টম নিলে এটা কি আসে, জিপ ফাইল। এটাকে আমি রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে এক্সট্রাক্ট অল, এখানে যদি আমি ক্লিক করি এবং এক্সট্রাক্ট দিই, একটু ওয়েট করতে হবে। দেখেন এই ফাইলটা এখন কোথায়, এই যে এখানে চলে আসছে, দেখছেন, এটা তাহলে নর্মাল ফাইলে চলে আসছে। এখন আমি যদি এখানে ঢুকি, ড্রিমওয়েভার, দেখেন ড্রিমওয়েভার উপরে কি লেখা আছে, অ্যাপ্লিকেশন, এই যে টাইপ কি অ্যাপ্লিকেশন, এই যে ড্রিমওয়েভার 8। ঠিক আছে, এটাতে আমি মাউসের লেফট বাটন, মাউসের দুইটা বাটন সবাই চিনেন, রাইট লেফট, কেউ না না বুঝলে আমার বললেন, প্রবলেম নেই। হ্যাঁ, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, ইয়েস দিবেন, এটারে সময় দিবেন ইনস্টল হইতে। ঠিক আছে, অন্য কিছু অন্য কাজ করে না, আপাতত 2-1 মিনিট এটার একটু টাইম দিবেন, রিল্যাক্স। আচ্ছা, এই যে আসছে কি কি জানি বলতেছে না, ওয়েলকাম দিচ্ছে, এখানে আমি দিব নেক্সট, এরপরে আই অ্যাকসেপ্ট। ঠিক আছে, মন চাইলে এটা পড়েন, সময় থাকলে হাতে কি কি জানি লিখছে, এটা পড়ে দেখেন। হ্যাঁ, আর সময় না থাকলে অ্যাকসেপ্ট দিবেন, নেক্সট, এরপরে আবারও নেক্সট, নেক্সট, এরপরে ইনস্টল। ইরিগেশন কয়টা বাজে, আচ্ছা দেখতে হবে না, আমি দেখছি 17। গাড়ি সমস্যা হয়েছে। আপনারা সবাই তো গ্রুপে অ্যাড আছেন না, আপনি আপনি কি গ্রুপে অ্যাড আছেন? গ্রুপে নেন, গ্রুপে অ্যাড হয়ে নেবেন মনে করে।
এই যে কিসের কথা বলতেছেন? আচ্ছা আপনারা দুইজন এই, আচ্ছা কাজ তো শেষ, ভাবছিলাম একটু অন্য কাজ করবো। এই দেখেন এখানে আমি কি দিব, ফিনিশ দিয়ে দিব। ফিনিশ দেওয়ার পর এটা যে আসলে ইনস্টল হইলো কি না সেটা একটু চেক করে দেখি। আপনারা কি কাজ করতেছেন? গ্রুপে এটা আমি করে দেব, ক্লাসের টাইমে অন্য কোনো কাজ করা যাবে না, ঠিক আছে? দেখেন আমার ইনস্টল করা শেষ। যেমন আমি একটু কি করছি আপনি বলতে পারবেন? আমি লাস্টে কোন বাটনে ক্লিক করছি? পারবেন না। জি দেখেন এটা আসলে ইনস্টল হইলো কি না সেটা আমি ল্যাপটপে, এটা তো সবার এখানে আছে না, এখান থেকে আমি লিখি ড্রিমওয়েভার, DREM, এই যে ড্রিমওয়েভার আসছে, ড্রিমওয়েভার 8। আমি এটাতে দেখেন এইখান থেকে সবাই কি টাস্ক বার চিনেন? এটাকে বলা হয় কম্পিউটার টাস্ক বার। এই যে এখান থেকে নিচে যে বারটা আছে এটাকে কি বলা হয়? টাস্ক বার। আমি যদি এটাকে পিন টু টাস্ক বার করে রাখি তাহলে এটা সবসময় এখানে সবসময় থাকবে, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? না হলে আমার প্রত্যেকদিন কি করতে হবে, এই যে এখানে এসে ড্রিমওয়েভার লিখতে হবে। তা আমি যদি এটা আমি সহজে কাজ করার জন্য আমি এই যে এখানে ক্লিক করি, এই যে এখানে প্রথমে ড্রিমওয়েভারটা আমি ইনস্টল করছি, হ্যাঁ, করার পরে আমি এখানে লিখব ড্রিম, শুধু ড্রিম লিখলে এই যে ড্রিমওয়েভার চলে আসছে। আমি এখানে পিন টু টাস্ক বার করে দিই, করে দিলে দেখেন তো নতুন কোনো আইকন অ্যাড হয়েছে কিনা, এই যে অ্যাড হয়েছে না? তার মানে আমার ড্রিমওয়েভার সাকসেসফুলি কি হলো, ইনস্টল হয়েছে। এরপরে আমি এখানে ডাবল ক্লিক করি, এখানে একটা জিনিস দেখেন আমার কিন্তু ঠিকঠাকভাবে ওপেন হয়ে গেছে না? আপনারা যখন প্রথমে কম্পিউটারে এটা ইনস্টল করতে যাবেন বা এরকম সব কিছু করবেন, এইখানে এসে আপনাদেরকে একটা জিনিস চাইতে পারে, সেটা হচ্ছে সিরিয়াল কি দিতে বলবে। সিরিয়াল কি হচ্ছে কি, এটা হচ্ছে আমি আগে বলছিলাম এগুলো হচ্ছে পেইড, মানে কিনতে হয়। আপনি যখন তাদের থেকে কিনবেন তারা একটা সিরিয়াল কি দেয়, এই যে এরকম একটা লেখা আসবে, এরকম একটা পেজ এসে কি বলবে, বাই, ঠিক আছে? আপনি যখন বাইতে ক্লিক করবেন তখন কি বলবে, প্লিজ এন্টার ইউর সিরিয়াল নাম্বার। অর্থাৎ আপনি যখন তাদের থেকে এটা কিনবেন তারা একটা সিরিয়াল নাম্বার দেবে, যে এরকম এরকম একটা পেজ আপনাদের এখানে আসতে পারে, না আসলে তো ভালো, তবে আশা করি আসবে, ঠিক আছে? আমার এখানে অলরেডি আমি দিয়ে দিছি, এই কারণে আসতেছে না। তো সিরিয়াল কিটা আপনারা কোথায় পাবেন? এই যে এখানে কি লেখা আছে, এই যে সিরিয়াল কি লেখা আছে, এই যে এটা এখান থেকে পুরোটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি, এবং এটা পেস্ট কোথায় করবেন, এই যে এখানে এখানে রাইট বাটন ক্লিক করে, এখন তো কাজ করবেন, এটা তো ছবি, তখন এই বক্সের মধ্যে রাইট বাটন ক্লিক করলে পেস্ট অপশন আসবে। পেস্ট কি কেমন আসবে, যে রাইট বাটন ক্লিক করলে এই যে পেস্ট, এটা এখন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, হ্যাঁ, তখন এটা কি দেখাবে, অ্যাক্টিভ দেখাবে। তখন পেস্ট করতে পারবেন সবাই? সবাই না পারলে আমার মেসেজ দিবেন, সমস্যা নাই, বা গ্রুপে বলবেন। কাজ করতেছেন কে? কাজ করতে হবে না এখন। দেখেন এখন তাহলে আমাদের কোড এডিটর ইনস্টল সবাই মোটামুটি বুঝছেন। এখন আমরা ফাইল ক্রিয়েট করব। কি ফাইল? HTML। আমরা প্রথমে HTML শিখবো না? HTML ফাইল ক্রিয়েট করার আগে সবার কম্পিউটার তো দিস পিসি এটা আছে না, যে কোনো একটা ড্রাইভ, আমি আজকে প্রথম দিন বলে দিচ্ছি, আপনার এই ওয়েব ডিজাইন কোর্সে বা ওয়েব ডিজাইন রিলেটেড আপনি যত কিছু শিখবেন, যত রিসোর্স আছে সব কিছু চেষ্টা করবেন একটা মাত্র ফোল্ডারে রাখতে। সব কিছু কোথায় রাখবেন? একটা ফোল্ডার আর ফাইলের মধ্যে পার্থক্য বোঝেন সবাই? কোনটা ফোল্ডার কোনটা? মনে করেন একটা ছবি, এটা হচ্ছে কি একটা ফাইল, একটা অডিও, এটা হচ্ছে একটা ফাইল। ফোল্ডারের ভিতরে ফাইল থাকে নাকি ফাইলের ভিতরে ফোল্ডার থাকে বলেন তো? কি বলে? ফাইলের ভিতরে না ফোল্ডার থাকে? আপনি কি বলেন? ফোল্ডারের ভিতরে, সবাই বুঝছেন? তার মানে একটা ফোল্ডার, মনে করেন আমি লোকাল ডিস্ক সিতে না রেখে অন্য যে কোনো জায়গায় রাখবেন, আমি এখানে রাখি। এখানে ধরেন আমি রাইট বাটন ক্লিক করে, এই যে রাইট বাটন ক্লিক করে নিউতে গেলে কি আসতেছে? ফোল্ডার। আমি ধরেন আমি দিলাম ওয়েব ডিজাইন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ওয়েব ডিজাইন নামে, এরপর এন্টার বাটন দিলে এখন আমি যত কাজ করব, আমার যত রিসোর্স লাগবে সব কিছু আমি কোথায় রাখবো? এই ওয়েব ডিজাইনের ভিতরে। তাহলে আপনার কাজ পেতে সুবিধা হবে, এখন মানে কাজ খুঁজে পেতে সুবিধা হবে। এখন দেখেন ফাইল আমরা অনেকভাবে ক্রিয়েট করতে পারি। HTML ফাইল, আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি,
রাইট বাটন ক্লিক করলে নিউ দেখা যায়, নিউতে যাওয়ার পর আমি যাব টেক্সট ডকুমেন্ট। এখন দেখেন টেক্সট ডকুমেন্টের পরে এখানে সিলেক্ট কি হয়েছে, টেক্সট ডকুমেন্ট পর্যন্ত সিলেক্ট হয়েছে, এরপরে কি লেখা আছে .txt। ঠিক আছে, আমি এটা সহ সিলেক্ট করব। প্রথমে কিন্তু এটা সিলেক্ট ছিল না। এখানে HTML এর আপনি যে কোনো নাম দিতে পারবেন, ঠিক আছে, যে কোনো নাম, তবে ডিফল্ট একটা নাম থাকে, সেটা হচ্ছে কি ইন্ডেক্স। সেটা কি ইন্ডেক্স, INDEX ইন্ডেক্স। এরপরে একটা জিনিস, এখানে ইন্ডেক্স না দিয়ে আপনি যে কোনো কিছু দিতে পারবেন, তবে একটা জিনিস অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে .html। লাস্টে কি দিবেন, .html। এটা দিয়ে যদি আমি এন্টার দিই, এরপরে কি দিব, ইয়েস। একটা জিনিস দেখেন, আমি আরেকটা নর্মাল ফাইল ক্রিয়েট করি। আমি এখানে যাই txt এবং এখানে লিখি ইন্ডেক্স। লাস্টে txt যেটা আছে সেটা আমি কাটতেছি না, হ্যাঁ, এন্টার দিলাম। এটা হচ্ছে দুইটা ফাইলের পার্থক্যটা একটু বলি। এই যে দেখেন, এই আইকনটা আপনার এখানে যদি নাও আসে কোনো প্রবলেম নাই, এটা এক একটা ডিফল্ট ব্রাউজারের উপর ডিপেন্ড করে আইকনটা আসবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমাদের, এটা আসলে আসুক, না আসলে নাই। আপনি যখন কার্সরটা নিয়ে যাবেন, কার্সর সবাই চিনেন, এই যে কার্সর মানে মাউস নড়াচড়া করতেছে যে অ্যারো চিহ্নটা, এই কার্সরটা যখন আমি নিয়ে যাব, এখানে কি লেখা আসতেছে, টাইপ ক্রোম HTML ডকুমেন্ট আসতেছে। ক্রোম বাদ দেন, HTML ডকুমেন্ট সবাই দেখতেছেন। যদি HTML ডকুমেন্ট আসে তাহলে বুঝবেন যে আমার ফাইলটা সাকসেসফুলি কি হয়েছে, ক্রিয়েট করা হয়েছে। এবং যদি এখানে আমি হবার করে, এখানে কি আসতেছে, টেক্সট ডকুমেন্ট, নর্মাল লেখা আসতেছে কি টেক্সট ডকুমেন্ট, তার মানে আমার HTML ফাইল কোনটা ঠিক আছে। দুটার নাম কিন্তু সেম, শুধু আমি লাস্টে ফরম্যাট বা এক্সটেনশনটা কি করে দিছি, .html, আর এটা হচ্ছে .txt। এবং এখানে আমি এটা ক্যান্সেল করে দিই। এখন দেখেন আমার ফাইল ক্রিয়েট করা শেষ। ফাইল ক্রিয়েট করা শেষ হলে আমি আমার ফাইলটাকে এক জায়গায় কাজ করব, ইনপুট দিব এক জায়গায়। ঠিক আছে, ইনপুট মানে কোড লিখবো এক জায়গায়, আর আউটপুট দেখার জন্য আমার অবশ্যই কোনো একটা ব্রাউজারে এটা কি করতে হবে, ওপেন করতে হবে। এতটুকু আপনারা বুঝছেন। আমার প্রথমে কি করতে হবে, এই ফাইলটা এডিট করার জন্য বা কাজ করার জন্য আমার কি করতে হবে, কোনো একটা কোড এডিটরে এটা ওপেন করতে হবে। কেন, কাজ করার জন্য, হ্যাঁ। আর আউটপুট দেখার জন্য, আউটপুট মানে হচ্ছে আমি যে কোডগুলো লিখলাম কি আসতেছে সেটা দেখার জন্য আমার কোথায় কি করতে হবে, একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি যদি দেখেন এখানে রাইট বাটন ক্লিক করি, কি আসতেছে, ওপেন উইথ কি আসতেছে, ড্রিমওয়েভার। ওপেন উইথ ড্রিমওয়েভারে আমরা কখন দিব, কাজ করার জন্য, হ্যাঁ। আমি যদি ড্রিমওয়েভারে দিই, দেখেন তো আসছে কিনা। এবং এখানে কি দেখা যায় যে এটা একটা নামও দেখা যায়, কি লেখা আছে, index.html, আমার এই ফাইলটা না। এরপর আউটপুট দেখার জন্য এইটা থাক, আমাদের আরেকটা ফাইল এখানে এখানে তো আমি ইনপুট লিখবো, হ্যাঁ। আউটপুট দেখার জন্য আমি যদি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, আউটপুট দেখার জন্য কিসে ওপেন করব, যে কোনো একটা ব্রাউজার। এখানে যদি গুগল ক্রোম হয় গুগল ক্রোম দিবেন, ইউসি ব্রাউজার, অপেরা, ঠিক আছে। এরপরে ইন্টারনেট মানে যেটা আপনার আসছে, ঠিক আছে, তবে গুগল ক্রোম সব থেকে ভালো, হ্যাঁ, সুন্দর, এটা কাজ করা যায় ভালো। তাহলে আমি যদি গুগল ক্রোমে ওপেন করি, আসছে এই যে উপরে দেখেন কি লেখা আছে, index.html। এখন সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা সেটা একটু চেক করি, করে দিই। দেখেন এখানে আমি কি লিখবো, এটা হচ্ছে আমার কি HTML মেইন ফাইল। আমি যদি এখানে লিখি হ্যালো, ঠিক আছে, আমি এখানে কি লিখছি, হ্যালো লিখে আউটপুট দেখার জন্য আমার এটা কি করতে হবে, সেভ করতে হবে। প্রত্যেকটা লেখার পরে আমার এটা কি করতে হবে, আউটপুট দেখার জন্য সেভ করতে হবে। আমি যদি এখানে ফাইলে গিয়ে সেভে ক্লিক করি, প্রথমে এটা সেভ করছি, সেভ করার পরে আমি যদি এখানে আউটপুট কোথায় দেখতেছি, এখানে না, এটা যদি আমি রিফ্রেশ করি, হ্যালো আসতেছে, হ্যালো আসছে, তার মানে সাকসেসফুলি আমার ফাইলটা কি হলো, আমার কোড এডিটর ঠিকঠাকভাবে ইনস্টল হয়েছে। আমি যে ফাইলটা ক্রিয়েট করছি ওইটাও ঠিকঠাকভাবে কি হচ্ছে, কানেক্ট করা হয়েছে, হ্যাঁ, চলতেছে। এতটুকু সবাই ক্লিয়ার। এবং এই যে সেভ করা, এটা চাইলে আমরা শর্টকাট কির মাধ্যমে করতে পারি। ধরেন আমি এখানে লিখলাম হাই, হ্যাঁ, হাই লিখে আমি যদি এটাকে রিফ্রেশ করি, আসতেছে কেন বলেন তো,
কারণ আমি এটা সেভ করি না। আমার এখানে অবশ্যই এসে কী করতে হবে, সেভে ক্লিক করতে, অথবা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এস। কিবোর্ডের মধ্যে কন্ট্রোল বাটন সবাই চিনেন? কেউ না চিনলে বলেন, প্রয়োজনে পাশের জন্য বলেন, উনি দেখাই দেবে। পাশের জন্য না বুঝলে আমার বলেন, আমি দেখাই দিই। কন্ট্রোল এস যদি একসাথে প্রেস করি, ঠিক আছে, আমি যদি এরপরে আউটপুটটা দেখি, রিফ্রেশ দিই, আসছে। তার মানে এটা হচ্ছে আমরা একভাবে এটা কি করলাম, HTML ফাইল ক্রিয়েট করতে পারি। যদি আপনি কোনোভাবে এরকম করতে না পারেন, যদি না পারেন অন্যভাবে কিভাবে করবেন, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এটাকেও আমি কি করে দিব, ক্যান্সেল করে দিচ্ছি। দেখেন এখানে আমার একটা ফাইল ওপেন করা আছে না, আমি এটাও ক্যান্সেল করে দিচ্ছি, এটা ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে দ্বিতীয়ভাবে কিভাবে আপনি, অন্যভাবে কিভাবে আপনি ড্রিমওয়েভারে HTML ফাইল ক্রিয়েট করবেন। ড্রিমওয়েভারে তো সবাই যেতে পারবেন। হ্যাঁ, এখানে রাইট বাটন ডাবল ক্লিক করে, লেফট বাটন ডাবল ক্লিক করলে এখানে দেখেন এরকম একটা পেজ আসবে। এখানে যাবেন কোথায়, ফাইল, হ্যাঁ ফাইল, এবং এখানে নিউ, আমরা নতুন ফাইল ক্রিয়েট করব। নিউতে যদি আমি যাই, এখান থেকে বেসিক পেজ আমরা কি সিলেক্ট করব বলেন তো, HTML দেখা যায় যে HTMLটা আমি সিলেক্ট করে এখানে দিব কি ক্রিয়েট, এবং এখানে দেখেন অনেকগুলো লেখা আসতেছে। আমি এগুলা সিলেক্ট করে, সিলেক্ট কিভাবে করব, লেফট বাটন প্রেস করে উপরে টান দিলে যে সিলেক্ট হয়ে গেছে, অথবা কন্ট্রোল এ প্রেস করলে সিলেক্ট অল, কন্ট্রোল এ, এরপরে এগুলো আমি কেটে দিচ্ছি। এরপরে আমি প্রথমে কি করতে হবে, আমার ফাইলটা সেভ করতে হবে না। এটা তো আমি ওপেন করছি, নতুন ফাইল, সেভ করতে হবে না। আমি সেভ কয়ভাবে করতে পারি, কন্ট্রোল এসও দিতে পারি, অথবা এখানে গিয়ে সেভও দিতে পারি, অথবা যদি কন্ট্রোল এস দিই আমারে বলবে, জায়গা দেখাই দিতে বলবে যে ফাইলটা কোথায় সেভ হবে। ঠিক আছে, এখন কোথায় আমি সেভ করতেছি আমার কাজগুলা মনে আছে আপনাদের? এখানে ওয়েব ডিজাইন, এটা দেখেন ফাইল নেম, ফাইল নেমে আমরা কি লিখবো, যেটা ইচ্ছা সেটা লিখতে পারি। তো ডিফল্ট একটা নাম থেকে সেটা কি ইন্ডেক্স, এবং শেষে আমাদেরকে কি দিতে হবে, .html, সেটা আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, কিন্তু আপনি যখন কোড এডিটর থেকে ক্রিয়েট করতে যাবেন তখন আপনাকে শেষে .html দিতে হবে না। কেন হবে না বলেন, জানেন? কারণ আমরা অলরেডি এটা HTML সিলেক্ট করে আসছি না। আমি যখন ওপেন করতে চাইছিলাম তখন আমি নিউ ফাইলে গিয়ে দেখাই দিছি না যে আমার এটা HTML সিলেক্ট করে দিছি না, সেই কারণে আমার এটা যে অলরেডি চলে আসতেছে যে সেভ টাইপ অ্যাজ এ HTML দেখা যায়। তাহলে আমি শুধু এখানে নামটা দিলে হবে। আমি যদি সেভ দিই এবং এখানে যদি এটা ক্লোজ করে দিই, মনে করেন আমি সেভ করে ক্লোজ করে দিচ্ছি, এখন আমার এটা সেভ হইলো কিনা একটু দেখে, যে সেভ হয়েছে। আবার এই যে শেষে অটোমেটিক কি চলে আসছে, .html। তাহলে কোড এডিটর থেকে যদি আমি ফাইল ক্রিয়েট করি তাহলে আমাকে শেষে কি দিতে হবে না, .html দিতে হবে না। আর যদি নর্মালি রাইট বাটন ক্লিক করে টেক্সট ডকুমেন্ট এডিট করে দিই তাহলে আমার কি দিতে হবে লাস্টে, .html। এখন এটাকে আমি কাজ করার জন্য কি করব, ওপেন উইথ কোড এডিটর কি ড্রিমওয়েভার, এখানে গেলাম। আউটপুট দেখার জন্য কি করব, আবার এখানে যাই, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ব্রাউজার। এখন এখানে এটা ঠিকঠাক কাজ করতেছে কিনা আমি কিছু একটা লিখি, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, দেখা আসতেছে? এতটুকু বুঝছেন সবাই? কার কার মাথায় কিছু ঢুকে নাই, মানে কিছুই ঢুকে নাই, কিছুই বুঝেন নাই? কে আছেন? থাকলে বলেন, প্রবলেম নাই। মাথার উপর দিয়ে গেছে সব, কি বলছি কিছু বুঝছেন? 2-1 লাইন হইলেও হবে। ভিডিও দেখলে আরো ভালো বুঝবেন। প্রথম দিন কেমন কেমন জানি লাগবে, 1 লাইনও বুঝেন না আমি কি বলছি। কেউ আছেন? জি, ভিডিও হচ্ছে, ভিডিও দিয়ে তো ভিডিওতে পাবেনি, তারপরে কষ্ট করে আসছেন এখানে, যেহেতু এখান থেকে কিছু নিয়ে যাবেন না। দেখেন এখন আমরা HTML ফাইল আমাদের রেডি করা শেষ। এরপর আমরা ফাইলে আসল কাজগুলো করি। আমার এই ফাইলটা হচ্ছে কি, কোন ফাইল, কি ধরনের ফাইল,
HTML ফাইল। এখন আমি প্রথমে হাই হ্যালো লিখছি, এটা জাস্ট ট্যাগ করার জন্য, ঠিক আছে। এখানে আমাকে কিছু ফরম্যাট রেডি করতে হবে। এটা হচ্ছে কি, এটা কি লেস দেন নাকি গ্রেটার দেন? লেস দেন, লেস দেন, এরপরে এটা কি এক্সক্লেমেটরি সাইন নাকি? আচ্ছা দেখেন, এরপরে আমাকে দিতে হবে ডক টাইপ, এটা দিব বড় হাতে, এরপরে লিখবো HTML। এটার মানে কি দেখেন, এখানে আমি লিখলাম লেস দেন দিয়ে শুরু করলাম, গ্রেটার দেন দিয়ে শেষ করলাম। HTML এর ট্যাগগুলো কিভাবে কি করতে হয়, এই যে লেস দেন গ্রেটার দেনের মাঝখানে হয় কি HTML ট্যাগগুলো লেস দেন, এগুলো কোথাও দেখছিলেন এরকম? দেখেন প্রথমে আমি কি লিখছি, ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট টাইপ HTML, অর্থাৎ আমি প্রথমে আমার ব্রাউজারকে বলে দিচ্ছি যে আমার ফাইলটা হচ্ছে কি ধরনের ফাইল, আমার ডকুমেন্টটা হচ্ছে কি ধরনের HTML। এতটুকু সবাই বুঝছেন? এই HTML এ তাহলে আমি প্রথমে কি লিখছি, লেস দ্যান এক্সক্লেমেটরি সাইন, এরপরে অর্থাৎ প্রথমে হচ্ছে কি ডক টাইপ HTML। এবং দেখবেন HTML এ দুই ধরনের ট্যাগ থাকে। HTML এ নর্মালি কয় ধরনের ট্যাগ দেখা যায়? দুই ধরনের, একটাকে বলা হয় সিঙ্গেল ট্যাগ, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। ট্যাগ কি, ট্যাগ কি, এখন আমার ট্যাগ এই দেখেন, এই যে এটা আর এটার মাঝখানে যেটা আছে এটা হচ্ছে কি ট্যাগ। আমি কি তা বুঝতেছেন? তার মানে ট্যাগ সবাই বুঝছেন? এই ট্যাগগুলো দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ বলে, আবার ডাবল ট্যাগও বলে, ঠিক আছে। তাহলে ট্যাগ কয় ধরনের হয়ে থাকে, কি কি? সিঙ্গেল ট্যাগ, ডাবল ট্যাগ বা কন্টেইনার ট্যাগ, যে যেটা বলেন, অর্থাৎ সিঙ্গেল ট্যাগ, ডাবল ট্যাগ, হ্যাঁ, বা কন্টেইনার ট্যাগ। এখন সিঙ্গেল ট্যাগ কোনগুলা? যেই সমস্ত ট্যাগগুলা শুরু আছে শেষ নাই, সেটা হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ। শুরু আছে শেষ নাই, সিঙ্গেল, সে হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ। আর যেটা শুরু আছে এবং শেষ আছে সেটা হচ্ছে কি ডাবল ট্যাগ। তার মানে শুরু করতে একটা লাগে, শেষ করতে একটা লাগে, হ্যাঁ। আর একটু পরে আমরা ডিটেলস যাব। তাহলে প্রথমে আমি লিখলাম কি ডক টাইপ HTML, এবং এটার কোনো আউটপুট আসবে না। এটা যদি আমি কন্ট্রোল S দিয়ে দেখি, এটার এখনও কোনো আউটপুট আপনি পাবেন না, ঠিক আছে। এবং যদি পাশাপাশি থাকতো ভালো হতো না, ধরেন আমি ফাইলও দেখতেছি আউটপুটও দেখতেছি ইনপুট, তাহলে সেটার জন্য আমার কি করতে হবে জানেন? ধরেন আমি এখানে আছি, এই যে উপরে খালি জায়গা আছে না, এই খালি জায়গা আমি যদি মাউসের লেফট বাটন প্রেস করে ধরে এটাকে যদি ডান দিকে একটু প্রেস করি, এটা ডান দিকে চলে গেল, অথবা এটা ভালো মতো হয় নাই, আমি এখানে দিলাম, দেখেন চলে আসছে। এবং আমাকে এরপরের বাকি অংশ আমি কি ওপেন করতে যাচ্ছি, আমার ড্রিম ওয়েবার, ঠিক আছে। তাহলে আমার কাজ করতে সুবিধা, যে আমি এখানে ইনপুট দেখলাম, এখানে আউটপুট দেখবো, বুঝেন নাই? আমি আবার কন্ট্রোল S দিয়ে দেখি, আউটপুট দেখা যায়? দেখা যায় না। এরপরে আমি লিখলাম HTML। HTML হচ্ছে কি একটা ট্যাগ, এখানে HTMLটা হচ্ছে কি একটা ট্যাগ। কেন ট্যাগ? এই যে লেস দেন আর গ্রেটার, লেস দেন শুরু, লেস দেন আর গ্রেটার দেনের মাঝখানে আসছে, এটা হচ্ছে কি একটা ট্যাগ। এবং আমি বলছিলাম ট্যাগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ, একটা হচ্ছে ডাবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ কি করতে হয় না, শুরু করলে শেষ করতে হয় না। যেমন এই যে ডক টাইপ HTML, এটা আমি শুরু করছি কিন্তু শেষ করি না। শেষ কিভাবে করে? আমি HTML শুরু করলাম, শেষ করতে হলে আমাকে লেস দেনের পর একটা দিতে হবে কি স্ল্যাশ দিলে অটোমেটিক, এই যে দেখেন আমি এখানে লেস দেন স্ল্যাশ যদি প্রেস করি, অটোমেটিক এটা কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তার মানে এইটা HTML ট্যাগে শুরুও আছে, আবার কি আছে, শেষ আছে। তার মানে এটা হচ্ছে কি ট্যাগ, ডাবল ট্যাগ। আর ডক টাইপ, এটা আমি শুরু করছি শেষ করছি, তার মানে এটা হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ। এই HTML এর মাঝখানে মধ্যে আমাকে আরেকটা ট্যাগ নিতে হবে। দেখেন আরেকটা ট্যাব নেওয়ার জন্য আমি এন্টার বাটন করে নিচে নামলাম এবং ট্যাব বাটন প্রেস করে, সবাই ট্যাব বাটন চিনেন? কেউ না চিনলে পাশের জন্য দেখাই দিতে বলেন। হ্যাঁ, ক্যাপস লকের উপরে বাম পাশে ট্যাব দেখা যায়। ট্যাব বাটন প্রেস করলে দেখেন একটু দূরে চলে আসছে না। এখানে আমি নিব হেড ট্যাগ। হেড শুরু করলে কি করতে হয়, শেষ কিভাবে করব? তাহলে শুরু করলাম, শেষ করলাম। তাহলে দেখেন HTML শুরু, HTML শেষ। প্রথম হচ্ছে ডক টাইপ HTML, এরপরে কি করলাম HTML শুরু, HTML শেষ। এই যে এরপরে HTML এর মধ্যে আবার কি নিলাম, হেড শুরু, হেড শেষ। এই হেডের নিচে আমি নিব বডি, বডি শুরু, বডি শেষ। দেখেন
একদম সহজ। তার মানে প্রথম হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল এর প্রথমে যেমন আমাদের শরীরে প্রথমে কি থাকে? উপরে মাথা, হেড থাকে, এরপরে বডি কোথায় থাকে? নিচে থাকে। এটা অনেকটা এরকম। তাহলে প্রথমে এইচটিএমএল এর মধ্যে কি থাকবে? হেড শুরু, হেড শেষ। এই হেডের নিচে কি থাকবে? বডি। আমাদের নর্মালি হেডের নিচে বডি না। এখন কারো যদি উল্টা করে বেঁধে রাখে গাছে, সেটা অন্য হিসাব। হ্যাঁ, এখন দেখেন এই হেড ট্যাগের মধ্যে আমি আবার ট্যাব বাটন প্রেস করে একটা নিব টাইটেল। টাইটেলের কি কাজ? টাইটেল শুরু, টাইটেল শেষ। এখন দেখেন একটা জিনিস দেখেন, এই টাইটেল আসলে কোনটা? আমি যখন ফেসবুকে যাই, এই যে উপরে কিছু লেখা থাকে, ফেসবুক লেখা থাকে না? আমি যদি ইউটিউবে যাই, ধরেন আমি এখানে গেলাম, এখানে কি লেখা আসছে? ফেসবুক লেখা আসছে না? ইউটিউবে গেলে উপরে ইউটিউব লেখা আসে না? এরকম আসে। এটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল। এটাকে কি বলা হয়? ওয়েবসাইটের টাইটেল। ধরেন আমি এখানে যদি লিখি, এখন আমাদের আউটপুট কোনটা? index.html। আমি যদি এখানে অন্য কিছু একটা লিখে দিই, কি লেখা যায়? আমি যদি লিখি ওয়েলকাম লিখে, এবং কি দিতে হবে আউটপুট দেখার জন্য? কন্ট্রোল এস। আমি যদি প্রেস করি, রিফ্রেশ দিই, ওয়েলকাম আসছে। তার মানে এটা হচ্ছে একটা ওয়েবসাইটের কি? এতটুকু বুঝছেন সবাই? এখন দেখেন এতটুকুর পরে আমাদেরকে আউটপুট দেখানোর জন্য, যেমন আমাদের এখানে কিন্তু এখনো কোনো আউটপুট আসে নাই, এটা হচ্ছে আমি ফরম্যাটটা রেডি করলাম। আমাদের যত কাজ সেগুলো করতে হবে কিসের মধ্যে? বডি ট্যাগের মধ্যে। আমি যদি বডির পরে আবার এন্টার দিয়ে এখানে যদি লিখি হাই, আসছে? আসছে হ্যাঁ। এখন দেখেন আমি এগুলা কেন দিলাম? এই যে এটার পরে এগুলা তো নিচে নিচে এভাবে লিখলো হইতো না। এটা হচ্ছে আপনারা যাতে সহজে যাতে আমরা বুঝতে পারি। যেমন এখানে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে এই পুরোটা কিসের মধ্যে আছে। এখান থেকে এই পর্যন্ত কিসের মধ্যে আছে? HTML শুরু, HTML শেষ। তার মানে HTML এর মধ্যে আছে। এটা আমরা সহজে কিভাবে বুঝতেছি? কারণ এই যে HTML এর পরে পুরোটা ফাঁকা জায়গা, এবং আমি যদি বলি যে এটা কিসের মধ্যে আছে? টাইটেল ট্যাগটা হেডের মধ্যে। কিভাবে আমরা সহজে বুঝতেছি? কারণ এই যে ফাঁকা জায়গা, হেড শুরু, হেড শেষ। এবং বডি ট্যাগের মধ্যে আবার টাইটেলের মধ্যে কি আছে? ওয়েলকাম। এটা বুঝতেছেন? আপনি এটা এভাবে দিলেও কাজ করবে। আমি যদি এভাবে দিই, এটা যদি এখানে লিখি তাও কাজ করবে, কিন্তু আমি যদি এক লাইনে লিখি দেখতে সুন্দর দেখাবে না। হ্যাঁ, এখানে এই ফরম্যাটটা কে কে বলতে পারবেন আমারে? দেখি আপনি বলেন তো, পুরো ফরম্যাটটা বলেন তো। HTML যে ফাইলটা আমরা দিলাম, প্রথমে কি আছে? ডক টাইপ HTML। তার আগে আমরা বলেন HTML এর ট্যাগ কয় ধরনের? হ্যাঁ, সিঙ্গেল। এখানে কি কোনো সিঙ্গেল ট্যাগ আছে? ডক টাইপ। আরগুলা কি? কেন ডাবল ট্যাগ? শুরু আছে আবার শেষ আছে। গুড। দেখি আপনি আরো ফরম্যাটটা বলেন তো। প্রথমে আমি কি দিছি? দেখে দেখে তো আমিও পারবো। দেখি না, আমার দিকে তাকায় বলেন। বলেন, আমার দিকে তাকায় বলেন। লেস দেন ধরেন, এটা সব জায়গায় থাকবে। প্রথম হচ্ছে কি? ডক টাইপ HTML। হ্যাঁ, এরপরে কি? আচ্ছা সবাই একটু দেখেন, এদিকে দেখেন, কে বলতে পারবেন? দেখি বলেন তো। হ্যাঁ, HTML শুরু, HTML শেষ। এরপরে এটা হচ্ছে কিসের মধ্যে? HTML ট্যাগের মধ্যে। হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। এরপরে হেড ট্যাগের, হ্যাঁ হেড ট্যাগের মধ্যে টাইটেল থাকবে। হ্যাঁ, হেড ট্যাগের নিচে, হেড ট্যাগের নিচে না বডি ট্যাগ? তাহলে দেখেন প্রথমে আমি কি নিলাম? ডক টাইপ HTML। ডক টাইপ HTML এর মধ্যে আমি কি নিলাম? HTML শুরু, HTML শেষ। HTML এরপরে কি নিলাম? হেড শুরু, হেড শেষ। এই হেডের মধ্যে আমি কি নিলাম? টাইটেল শুরু, টাইটেল শেষ। এবং টাইটেল কি? ওয়েলকাম। এরপরে কি? বডি শুরু, বডি শেষ। এতটুকু সবাই বুঝছেন? বলতে পারবেন এই পাশে কেউ? আপনি দেখি ট্যাগ কয় ধরনের বলেন তো। একটা সিঙ্গেল ট্যাগ বলেন, একটা ডাবল ট্যাগ বলেন তো দেখি। এটা কি? HTMLটা হচ্ছে কি? ডাবল ট্যাগ। টাইটেলটা কি?
ডাবল ট্যাগ সবাই বুঝতেছেন? এই দেখেন, এবার আমরা আমাদের কাজ করব কিসের মধ্যে? বডি ট্যাগের মধ্যে। হ্যাঁ, এখানে আমরা প্রথম একটা ট্যাগ শুরু করি, সেটা হচ্ছে H1। মনোযোগ দিয়ে দেখবেন, H1 শুরু, এবং শুরু করলে কি করতে হয়? অধিকাংশ সময় সিঙ্গেলটা খুব কম। আমি কন্ট্রোল এস দিই। এটার কাজ কি? যেমন আমি এখানে লিখলাম হ্যালো বাংলাদেশ। হ্যাঁ, আমি লিখলাম কন্ট্রোল এস। আমি যদি রিফ্রেশ করি, আসছে? এখন এইচ মানে কি? এইচ মানে হচ্ছে হেডিং। এইচ মানে কি? হেডিং। এটা হচ্ছে তাহলে এইচ মানে কি? হেডিং। হেডিং 1, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হেডিং 1 শুরু, হেডিং 1 শেষ। এটা হচ্ছে হেডলাইন। তো সবাই চিনেন হেডলাইন কি থাকে? একটু ছোট থাকে না, বড় থাকে? তাহলে একটা হচ্ছে H1 মানে কি? হেডিং 1। এরপরে আমি যদি আরেকটা ট্যাগ নিই, এটা হচ্ছে একটা ট্যাগ, এখন বুঝতেছেন? এবং আমি যদি এখানে যদি এন্টার দিই, আরেকটা ট্যাগ নিই H2, এখানে দিলাম হেডিং 2 দিলাম, হেডিং 2 আবার শেষ। দেখি একজন বলেন তো, এটা কি ছোট হবে নাকি বড় হবে? এই কি বলে, এক থেকে 2 বড় না? H2 বড় হবে না? আচ্ছা, আমি যদি রিফ্রেশ দিয়ে দেখি, ছোটই তো হইলো। তাহলে দেখেন, H1 হচ্ছে কি? বড়, এবং H2 হচ্ছে কি? H1 থেকে আরেকটু ছোট। তাহলে H মানে কি? হেডিং শুরু, হেডিং শেষ। তাহলে H2 আরেকটু ছোট। আমি যদি আরো ছোট করতে চাই, তাহলে আমি কি করতে হবে? আমি হেডিংটারে কপি করে নিয়ে যাই। তাহলে আমি যদি নিই H3, কন্ট্রোল এস দিলাম, এটা কি আসছে? আরো ছোট আসছে। তারপরে আমি যদি আরো ছোট চাই, তাহলে কি করতে হবে? H4 আমি দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি, যেটা আগে কপি করা ছিল। আপনারা প্রয়োজনে লিখবেন। হ্যাঁ, আপনারা যেহেতু সময় পাবেন বাসায়। আমি যদি আবার রিফ্রেশ দিই, ছোট আসছে, তার মানে এটা হচ্ছে কি? কত? হেডিং 4। আমি যদি এখানে দিয়ে দিই হেডিং 4, এটা হচ্ছে কত? হেডিং 3। কন্ট্রোল এস দিলাম, রিফ্রেশ দিই, আসছে? এরপরে যদি আরো ছোট চাই, H1, H5, হেডিং 5 দিলাম, কন্ট্রোল এস দিলাম, আসছে? আমি যদি আরো ছোট চাই, H6, আরো ছোট চাইলে 7, H7, এটা হচ্ছে H7। আমি কন্ট্রোল এস দিয়ে দেখি, কন্ট্রোল এস দিলাম, এরপরে রিফ্রেশ দিলাম, কি হলো? 7টা তো দেখতেছি 6 থেকে বড় হয়ে গেছে। তার মানে এটা কেন? আবার এখানে আরো একটা জিনিস ঘটছে, কি দেখেন, আমি যখন এগুলাতে লেস দেন দিলাম, স্পেস দিলাম, অটোমেটিক ক্লোজ হয়ে গেছে 6টা, কিন্তু 7টা কিন্তু ওইটাও হয়নি। এই যে দেখেন, আমি যদি এখানে লেস দেন দিলাম, স্পেস দিলাম, ক্লোজ হয়েছে। আমার ম্যানুয়ালি লিখতে হচ্ছে, তার মানে কি? H7 নামে কোনো কি নাই? ট্যাগ নাই। ঠিক আছে, তাহলে H ট্যাগ কয়টা? 6টা। কি কি? H1 থেকে H, দেখেন, তাহলে আপনারা মোটামুটি কয়েকটা ট্যাগ বলতে পারবেন? 10টা ট্যাগ বলতে পারবেন প্রথম দিন। যেমন ডক টাইপ HTML, এটা একটা ট্যাগ। H ট্যাগে তো আছে 6টা, তাহলে ডক টাইপ HTML এটা একটা ট্যাগ, 7টা হয়ে গেল। এরপরে কি? HTML শুরু, HTML শেষ, টাইটেল শুরু, টাইটেল শেষ, বডি শুরু, বডি শেষ, হেড শুরু, হেড শেষ। সবাই বুঝতেছেন? এখন দেখেন, এটা হচ্ছে হেডিং। তাহলে হেডিং 7 নামে কোনো কি নাই? ট্যাগ নাই। এরপরে হচ্ছে আমরা আরেকটা ট্যাগের সাথে পরিচিত হই, পি ট্যাগ। পি ট্যাগ মানে হচ্ছে, পি মানে কি? প্যারাগ্রাফ। পি মানে হচ্ছে কি? প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের টেক্সট নর্মালি কেমন হয়? প্যারাগ্রাফ সবাই চিনেন? প্যারাগ্রাফটা কি হেডিং এর মতো হয় নাকি? দেখেন, আমি যদি এখানে লিখি হাবি জাবি কিছু একটা লিখে দিই, হ্যাঁ,
দেখি তো আউটপুট কেমন আসে। এবং এটা শুরু করলে কি করতে হবে, আমি শেষ করলাম, কন্ট্রোল এস দিয়ে দেখি, রিফ্রেশ দিই। তাহলে এটা হচ্ছে আমার কি ট্যাগ, নর্মাল টেক্সট। এটা হচ্ছে কিসের কি দিয়ে লিখলাম, পি ট্যাগ, মানে পি মানে কি প্যারাগ্রাফ। তাহলে এইচ ট্যাগ হচ্ছে হেডিং আর পি মানে হচ্ছে কি প্যারাগ্রাফ। এখন ধরেন আপনার ওয়েবসাইটে, এটাকে আমি একটু বড় করে দিই, আপনি কারোর কাজ করতে যাবেন, ঠিক আছে, আপনি ক্লায়েন্টের কাজ করবেন। এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে ওয়েবসাইটটা নিজের মতো করে এখন তৈরি করে রাখেন, ফরম্যাটটা রাখেন, ধরেন কোথায় টেক্সট হবে, হ্যাঁ, উনি আপনাকে বললো যে আমার লেখার জায়গা তৈরি করে রাখেন, পরে আমি আমার লেখা দিলে সেটা আপনি কি করবেন, পরিবর্তন করে দিন। তার মানে উনি ওনার লেখাগুলো দেওয়ার আগ পর্যন্ত আপনাকে কিছু একটা লিখতে হবে না, লিখে দিতে হবে না, যে পরবর্তীতে আসলে পরে লেখাগুলো চেঞ্জ করে দিবেন, তার আগে তো আপনাকে কিছু লিখতে হবে। তখন আপনি কি লিখবেন, আপনি কি গরুর রচনা লিখলে হবে, কিছু একটা লিখতে হবে না। এখন সেটার জন্য অথবা প্র্যাকটিসের জন্য, অথবা ধরেন আমার এখন অনেক লেখা প্রয়োজন হচ্ছে, হ্যাঁ, আমার এখন অনেক লেখা প্রয়োজন হচ্ছে না, প্যারাগ্রাফ তো সবসময় বড় হয়, এখন আমি যদি এগুলো লিখতে যাই অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে, সেই জন্য আমরা কি ইউজ করবো, ডামি টেক্সট। আমি যদি গুগলে গিয়ে লিখি ডামি টেক্সট, ডামি মানে হচ্ছে কি, ডামি টেক্সট মানে হচ্ছে কি নমুনা লেখা, ঠিক আছে, ডামি টেক্সট মানে হচ্ছে কি নমুনা লেখা। এখানে দেখেন অনেকগুলো ডামি টেক্সট আছে, আমি যদি এটাতে ক্লিক করি, এটা হচ্ছে খুব জনপ্রিয় একটা ডামি টেক্সট, ঠিক আছে, আপনারা এটা দেখছেন কিনা আমি জানি না, অনেক জায়গায় দেখবেন। ইভেন আমি একটা খাতার মানে ঢাল বলে না, ঢাল, ওইটা তো পাইছি, মানে কোন পাখি বাসটা ডিজাইন করতে দিছে, ও এখান থেকে লেখা নিয়ে এসে দিয়ে দিছে, ঠিক আছে। এইখান থেকে এগুলো হচ্ছে কপিরাইট ফ্রি, ঠিক আছে, আপনি এখান থেকে কপি করলে কেউ কিছু বলবে না, হ্যাঁ, গুনাহ হবে না এখান থেকে। তাহলে আমি এই পর্যন্ত এটা কি করব, আমার যতটুকু প্রয়োজন, যতটুকু ইচ্ছা ততটুকু আপনি নিতে পারবেন। তাহলে এটা আপনি যেখানে দিবেন তাহলে সবাই বুঝবে যে এটা হচ্ছে কি একটা ডামি টেক্সট। এই যে লরেম এক্সাম, আমি যদি এটা এখন কোথায় পেস্ট করব, এই যে আমার এখানে আমি এটা অ্যাপ্লাই করি, কন্ট্রোল ভি, অথবা কন্ট্রোল ভি যদি না দিতে পারেন, না বুঝেন, তাহলে আমি এটা কি করব, এই যে রাইট বাটন ক্লিক করলে কি আসতেছে, পেস্ট, এই যে পেস্ট হয়েছে। এখন আমি কন্ট্রোল এস দিই, এস দিলেই এটাকে আবার ডান পাশে নিয়ে যাই, রিফ্রেশ যদি দিই, আসছে। তাহলে এগুলো হচ্ছে কি হেডিং, এটা হচ্ছে কি প্যারাগ্রাফ হেডিং থেকে কি হচ্ছে, ছোট হচ্ছে না নর্মালি। তাহলে এই সাতটাটা কে কে বলতে পারবেন, কে বুঝছেন বা কম বুঝছেন বলেন তো আমারে, কম বুঝছেন, কি আপনারা বুঝছেন, বুঝলেও আমারে বলেন, না বুঝলেও আমারে বলেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। বুঝছেন, বুঝলে আমারে বলবেন, না বুঝলেও বললেন, হ্যাঁ। এখন একটা জিনিস দেখেন, আমি চাচ্ছি যে এই পি ট্যাগের মধ্যে আমার এই লেখাগুলো সবগুলো কিসের মধ্যে আছে, পি ট্যাগের মধ্যে আছে। আমি চাচ্ছি যে আমার এখানে কোনো একটা লেখা আমি কি করে দিব, একটু মোটা করে দিব, কোনো একটা লেখা একটু হালকা একটু কি করে দিব, মোটা করে দিব। এরকম আমরা দেখি না মোটা লেখা দেখি না, সেটার জন্য ধরেন আমি চাচ্ছি যে এগুলো সবগুলা কিসের মধ্যে আছে, প্যারাগ্রাফ বা পি ট্যাগের মধ্যে আছে। আমি চাচ্ছি যে এইখান থেকে এই যে টেক্সট থেকে এই পর্যন্ত এই লেখাটা একটু মোটা হবে, ঠিক আছে, এগুলো কিন্তু মোটা না, হ্যাঁ। সেটার জন্য আমরা ইউজ করতে পারি এন্টার, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কাজ করবে। আমি জাস্ট এখানে আমরা ইউজ করব বি ট্যাগ, বি শুরু করলাম এবং শেষ কোথায় করতে হবে, যতটুকু আমি চাই। এটা হচ্ছে একটা কি ট্যাগ, তাহলে কন্টেইনার ট্যাগ বা ডাবল ট্যাগ। মনে করেন আমি চাচ্ছি যে এইখান থেকে এই পর্যন্ত লেখাটা কি হবে, একটু মোটা হবে। আমি যদি এখানে তাহলে বি ট্যাগ শুরু, বি ট্যাগ শেষ করলাম, কন্ট্রোল এস দিয়ে দেখি তো কোনো পার্থক্য ঘটে কিনা, কিছু একটা দেখা যায়, তাহলে বি হচ্ছে কি বোল্ড, BOLD বোল্ড, সবাই বুঝছেন এটা। তাহলে কোনো লেখা মোটা করার জন্য কি ইউজ করতে হয়, বি ট্যাগ, বি মানে হচ্ছে কি বোল্ড, BOLD বোল্ড। এখন আরেকটা জিনিস দেখেন, আমি এখানে আমার লেখাগুলো নিচে নামাতে চাচ্ছি, এই যে এখানে নিচে নামছে, কিন্তু আমি যখন কন্ট্রোল এস দিয়ে দেখি, রিফ্রেশ করে দেখি তো নিচে নামছে এগুলা, এখানে তো নিচে দেখাচ্ছে। তার মানে কি আমার এখানে কোডিং ছাড়া কোনো কাজ হবে না, ট্যাগ ছাড়া এখানে নিচের মতো করে কিছু বললে হবে না। সেটার জন্য আমরা ইউজ করতে পারি, ধরেন আমরা চাচ্ছি যে
শুধুমাত্র মোটাটা আলাদা একটা লাইনে হবে, এরপরে কি হবে, অর্থাৎ এই ফরম্যাটে যাচ্ছি, ধরেন এন্টার, এখানে একটা লাইন হবে এবং এখানে এটা আলাদা দেখাবে। হ্যাঁ, এরকম চাচ্ছি, সেটার জন্য আমাদের কি ইউজ করতে হবে, আরেকটা ট্যাগ, সেটা হচ্ছে বিআর। বিআর মানে হচ্ছে কি ব্রেক, বিআর মানে হচ্ছে কি ব্রেক। আমি যদি কন্ট্রোল এস দিই, আজানটা শেষ হোক। হ্যাঁ, আপনারা একটু দেখেন যে এখানে আমি কি কি করছি, আজান শেষ আমি জিজ্ঞেস করব। সবাই দেখছেন এগুলা? দেখি কেউ একজন আমরা বলেন তো আজকে কি কি দেখলেন। আচ্ছা, বিয়ারটা দেখাই দিই। হ্যাঁ, এটা শেষ করে দিই। আজকে প্রথম দিন খুব বেশি করাবো না, প্রথম দিন কঠিন মনে হলে এরপরে আর আসবেন না। হ্যাঁ, প্রথম দিন একদম সহজ, যাতে আপনার কাছে মনে হয় খুব সহজ। এখানে একটা জিনিস দেখেন, আমি বিয়ার নিলাম, তার মানে বিয়ার আমি শুধু নেওয়ার কারণে যে এখানে নিচে নামছে এন্টার বাটন কাজ করছে। আমি যদি আরেকটা বিয়ার নিই, বিয়ার নিলাম, আমি যদি এখানে রিফ্রেশ দিই, নিচে নামছে, নামছে, তাহলে এটা হচ্ছে বিয়ার এর কাজ কি, ব্রেক। একটা লাইন থেকে একটা, টোটালি কথা আমরা এন্টার দিলে যেরকম এই যে নিচে নামতেছে না, এটা হচ্ছে কি বিয়ার। এবং বিয়ার হচ্ছে একটা কি ট্যাগ, ডাবল ট্যাগ, সিঙ্গেল, কেন সিঙ্গেল ট্যাগ, কেন ডাবল ট্যাগ, কই শুরু শেষ কই, এটাতে হচ্ছে আমি এই যে কই আমি দুইটা দিছি যাতে দুইবার এন্টার হয়। ধরেন আমি এখানে, এটা হচ্ছে একটা সিঙ্গেল টাইপ, আমি যদি এখানে দেখেন একবার দিলাম, দুইবার দিলাম, তিনবার দিলাম, কন্ট্রোল এস দিলাম, নিচে নামছে, তাহলে এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। দেখি বলেন তো আমরা কয়টা সিঙ্গেল ট্যাগ দেখছি, কি কি, আর দেখি কে একজন আমরা সবগুলা বলেন, আপনি বলেন কি কি ট্যাগ দেখলেন আজকে, একটা বলেন, একটা, শুধু একটা বলেন। এটা তো এখন প্রথমের গুলা বলেন। আচ্ছা দাঁড়ান, এবার বলেন একটা। হ্যাঁ, HTML, এটা হচ্ছে কি ট্যাগ, আপনাদের ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস আজকে এতটুকু, ঠিক আছে? আজকে প্রথম দিন বেশি করাবো না।